আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা, তুমি আমার পাশে থেকো। ছেলের কাণ্ড দেখো, এখানেই ফেলে রেখে গেছে। কার এটা? এটার স্থান এখানে হতে পারে না। দিদি, তুই যখন প্রথম বেতন পাবি তখন আমাকে কি দিবি? একটা স্কুলের ব্যাগ আর বই। ছি ছি ছি, কি বাজে উপহার! আমার চাই না। বাজে উপহার নেব না। কুসুম, তুই ওকে স্কুল ব্যাগ আর বই কিনে দিবি। জানিস কুসুম, তোর মা খুব করে চাইতো তুই লেখাপড়া করে অনেক অনেক বড় হ। বড় হলে তুই দামি দামি গাড়ি চড়তে পারবি, বড় চাকরি করবি। বড় বড় গাড়ি চড়বো? ছোট সাহেবের মতো? ছোট সাহেবের মতো যদি হতে পারি তাহলে পড়াশোনা করব। হ্যাঁ ঘন্টু, হবে তো, তুই অনেক বড় হবি। আমি বড় হয়ে গেলে তো অনেক টাকা থাকবে আমার কাছে। থাকবে তো ঘন্টু, তখন তুই আমায় কি কিনে দিবি? মায়ের কানের দুলের মতো দেখতে কানের দুল। এই প্রথম ঈশানের গায়ে হাত তুললাম আমি। মায়ের সম্পর্কে কেউ কিছু বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু ঈশানও তো আমার খুব কাছের। আমি ঈশানের কাছে একবার ক্ষমা চাইবই। এটা তো কুসুমের কানের দুল। স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা চলে আকাশে। দেবী মা, এই সব খাবার আমি বানিয়েছি। সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে, মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে। দেবী মায়ের আমার হাতের রান্না পছন্দ হবে তো? ভালো হয়েছে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। আপনার আমার হাতের রান্না পছন্দ হয়েছে দেবী মা? তাহলেই আমি খুশি। আপনি সত্যি বলছেন? আমি আপনার জন্য খাবার বানাবো। এই রে,
দিদি আবার ঘুমের মধ্যে কথা বলছে রে। এই দিদি, দিদি, আরে এই দিদি, দিদি, কিসের স্বপ্ন দেখছিলি রে? স্বপ্ন? আমি স্বপ্ন দেখছিলাম? অসহ্য মাথা যন্ত্রণা করছে। খেয়ে নি সেটা। ভাইদা শোন, ভাইদা, ভাইদা কালকে যা করেছি সেটার জন্য আই এম সরি। ভাইদা শোন 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 শোন, কথা বল প্লিজ, এরকম করিস না। দেখ, আমি বিয়েটা করতে চাই না ভাইদা। মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আমাকে না জিজ্ঞেস করে। তুই বল, এটা ভুল না? না, তোর সাথে যদি এটা হতো, তোকে যদি না জিজ্ঞেস করে মা যদি বিয়ে দিয়ে দিত, তুই কি করতিস? আমি তাকেই বিয়ে করতাম। কিন্তু কেন? কারণ আমি মায়ের কথা অমান্য করব না। আর মায়ের পছন্দ করা মেয়েকে যদি তুই ভালো না বাসিস, তখন? আমি তাও বিয়ে করতাম, কারণ আমি মাকে ভালোবাসি। তাই মায়ের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। ভাইদা, কালকের জন্য আমি আগেন সরি। আমার ওইসব কথা বলা উচিত একদম হয়নি। এটা যে বুঝতে পেরেছি সেটাই অনেক। কিরে কুসুম, ঘুম হলো? হ্যাঁ বাবা, কিরে মুখটা বাজার কেন? কি হয়েছে? কি হয়েছে? দিদি স্বপ্ন দেখছিল। স্বপ্ন? আমি ঘুম ভাঙিয়ে দিয়েছি। বাবা, হ্যাঁ, আমি দেখছিলাম যে, আমি স্বপ্নে দেখলাম যে দেবীমা আমার হাতের রান্না খাচ্ছে। আচ্ছা বাবা, আমার এই স্বপ্নটা কি স্বপ্নই থেকে যাবে, কোনোদিনও পূরণ হবে না? বাবা, বাবা, আমি দেবী মায়ের সেবা করতে চাই। বাবা, আমি দেবী মায়ের সেবা করতে চাই। ভালো তো, সেবা করতে চাস, ভালো কথা। সে তো আমার হাতে নেই রে, সবই তো ঈশ্বরের হাতে। তুই এক কাজ কর না, কাছে যে মন্দিরটা আছে ওখানে যা, গিয়ে ঠাকুরকে বল, ঠাকুর তোর কথা নিশ্চয়ই শুনবে। ঠিক বলেছো। ঠিক আছে, আমি বেরোচ্ছি। তোরা কিন্তু দুষ্টুমি করবি না, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। মা, তুমি আমার পাশে থেকো, তাহলেই আমি সব কিছু করতে পারবো।